मैं झुकेगा नहीं। ভারতের দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হায়দ্রাবাদে পুষ্পা 2 প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে একজনের মৃত্যু ও আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। সে সময় সেখানে উপস্থিত ছিলেন অর্জুন। এই ঘটনাকে কেন্দ্র করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার হায়দ্রাবাদের চিক্কাতপল্লী থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। হায়দ্রাবাদ পুলিশ জানায়, থিয়েটার কর্তৃপক্ষ আল্লু অর্জুন ও তার নিরাপত্তার দায়িত্বে থাকা টিমের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। পরে এই অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতা আইনে মামলা হয় অভিযুক্তদের বিরুদ্ধে। এর আগে মামলার বিষয় প্রকাশ্যে আসতেই তেলেঙ্গানা হাইকোর্টের দ্বারস্থ হন আল্লু। মামলা তুলে নেওয়ার আবেদনের 24 ঘন্টা পার হওয়ার আগেই তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের আগে আল্লু অর্জুন জানিয়েছিলেন, মর্মান্তিক এক ঘটনার জন্য তিনি দায়ী নন, ফলে তার বিরুদ্ধে পুলিশ যে মামলা দায়ের করেছে তা তুলে নেওয়া হোক। তবে এই ঘটনায় অভিনেত্রী রশ্মিকা মন্দানার বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করেনি পুলিশ। জানা গেছে, গত 4 ডিসেম্বর হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে স্ক্রিনিং ছিল পুষ্পা 2 এর। সেখানে ছবির সঙ্গীত পরিচালকের সঙ্গে উপস্থিত হয়েছিলেন আল্লু অর্জুন। প্রিয় অভিনেতাকে এক ঝলক দেখতে ওই হলে দর্শকদের ভিড় জমে। আল্লু অর্জুনকে এক ঝলক দেখতে বাঁধ ভাঙ্গা উত্তেজনায় ভক্তদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। হুড়োহুড়ির এক পর্যায়ে ওই থিয়েটারে রেবতী নামে এক নারী পদপিষ্ট হন। গুরুতর আহত অবস্থায় রেবতীকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে এই ঘটনায় গুরুতর আহত হন রেবতীর 2 সন্তানও, যার মধ্যে 4 বছরের সন্তান শ্রীতেজারের অবস্থা আশঙ্কাজনক ছিল। তাকে প্রথমে দুর্গাইবাই দেশমুখ হাসপাতালে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে ওই নারীর পরিবারের প্রতি শোক প্রকাশের পাশাপাশি 25 লাখ টাকা দিয়ে সাহায্য করার ঘোষণা দেন অভিনেতা আল্লু অর্জুন। পুলিশ জানায়, ঘটনার দিন প্রেক্ষাগৃহে অভিনেতা যাবেন তা আগে থেকে জানানো হয়নি। এমনকি হল মালিকের পক্ষ থেকেও কোনো অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি। দক্ষিণের এই ছবিটি মুক্তির পর বক্স অফিস কালেকশন ইতিমধ্যে 1000 কোটি টাকা পেরিয়েছে। মুক্তির আগেই সব রেকর্ড ভেঙে দেওয়ার মুখে ছিল পুষ্পা 2। তবে এমন ঘটনার পর মন ভেঙেছে আল্লুর ভক্তদের। ফিরোজ আলম, জয় জয় দিন।